হেই গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট 5টা ডিভাইস ইউজ করব। আসলে আমরা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি তাদের প্রায় একটা সমস্যায় পড়তে হয়। সেটা হচ্ছে আমরা যখন একাধিক ডিভাইস ইউজ করি তো তার জন্য আলাদা আলাদা নাম্বার দিয়ে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু হয় না। আমরা যদি মেসেঞ্জার কথা বলি, স্কাইপের কথা বলি, ইমোর কথা বলি, সেখানে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট সবগুলো ডিভাইসে ইউজ করতে হয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো ডিভাইসে আপনার একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার পূর্বের মোবাইল থেকে কিন্তু লগ আউট হয়ে যায়। দেন অনেক সময় আমাদের হয়তো প্রয়োজন হয় যে আমাদের দুইটা ডিভাইসেই একটা অ্যাকাউন্ট লগ ইন রাখবেন, কারণ আপনার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাইকে দেওয়া পসিবল না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট 5টা ডিভাইসে ইউজ করবেন। তো আমি আছি আপনাদের সাথে অর্পণ, আর আপনারা দেখছেন টিআরএন এম্পায়ার। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এখন আপনারা আমার স্ক্রিনের উপরে দুইটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এ এবং বি। তো আমার বি মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমি এ মোবাইলেও ইউজ করব এবং বি মোবাইলেও ইউজ করব, অর্থাৎ আমরা দুইটা মোবাইলেই একটা অ্যাকাউন্ট ইউজ করব। তো তার জন্য আমরা এই মোবাইলে সবার প্রথমে প্লে স্টোরে চলে যাব। দেন এখান থেকে গিয়ে সার্চ করব হোয়াটসঅ্যাপ লিখে। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এই যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা এটা ওপেন করব। দেন এখানে আমার অলরেডি এটা ইনস্টল করা রয়েছে, আপনারা এটা ইনস্টল করে দেন এটা ওপেন করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এই যে প্রথম যে অপশনটা রয়েছে হোয়াটসঅ্যাপ এবং একটা কিউআর স্ক্যানার রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম। তো এখানে 2-3 সেকেন্ড লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, তো এটাকে ধরে এভাবে মাঝামাঝিতে নিয়ে আসবেন। দেন এখন আমরা বি মোবাইল থেকে চলে আসবো হোয়াটসঅ্যাপ অ্যাপে, যেখানে আমাদের অ্যাকাউন্ট অলরেডি লগ ইন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। দেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এটা ছাড়াও আরও একটা ডিভাইস কিন্তু লগ ইন রয়েছে, অর্থাৎ আমাদের অলরেডি দুইটা ডিভাইস লগ ইন রয়েছে, তারপরে আমরা আরেকটা ডিভাইস কানেক্ট করব। তো এইভাবে আমরা সর্বোচ্চ 5টা পর্যন্ত ডিভাইস ইউজ করতে পারবো। তো আমি এখানে এই যে লিঙ্ক ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন এই যে কিউআরটা রয়েছে সেটা এখানে স্ক্যান করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম অ্যাকাউন্টে এখানেও লগ ইন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি যে কারো একটা চার্টে চলে যাই, যেমন দেখতে পাচ্ছেন আমার একটা আইডি, তো আমি যদি এইটাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম চার্টগুলোই দেখাচ্ছে। তো আমি যদি এটা রাইট সোয়াইপ করি তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন আমি এখান থেকে যদি কোনো মেসেজ সেন্ড করি, হাই লিখে ইন্টার প্রেস করলাম, দেন দেখতে পাচ্ছেন সেন্ডের বাটনটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দোনো ডিভাইস থেকে হাই মেসেজটা চলে গেছে। তো আমার এই ফোনে একটু নেটের সমস্যা করতেছে, যার কারণে এটা এখনও সেন্ড দেখাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন সেন্ড কিন্তু হয়ে গেল। দেন আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। দেন আমি এখান থেকে যদি কোনো মেসেজ সেন্ড করি লাইক হ্যালো, তো দেখতে পাচ্ছেন দোনো ডিভাইসে কিন্তু আমার একসাথে মেসেজগুলো সেন্ড হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে কোনো ফটো, ভিডিও অথবা কোনো ডকুমেন্টও সেন্ড করতে পারেন। তার জন্য এই যে অ্যাটাচ আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে কী সেন্ড করতে চান, তো আমি যেহেতু এখান থেকে একটা ছবি সেন্ড করে আপনাদের দেখাবো, তার জন্য এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে একটা ফটো চুজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এখানে ইডিটের অপশানগুলো চলে আসছে। তো আমি চাইলে এখানে স্টিকার, টেক্সট কিংবা ড্র যে কোনো কিছু অ্যাড করতে পারি। তো আমি আর কিছু অ্যাড করলাম না, আমি এখান থেকে ব্যাকে চলে আসি। দেন এখানে এটা সেন্ড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন টাইপ মেসেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনি চাইলে মাল্টিপল ইমেজ একসাথেও কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি একটাই সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি ইন্টারপ্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার যে ইমেজ অথবা যে ফাইলটা রয়েছে সেটা এখানে সেন্ড হয়ে যাবে। তো এটা সেন্ড হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইস কিন্তু একসাথে সেন্ড হয়েছে। দেন আমরা যদি এখানে ব্যাকে আসি, দেন আমি এই যে রাইট সোয়াইপ করলাম। দেন এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন সেটিংস, দেন আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, তো এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল ফটো অথবা নাম কিংবা আপনার ডেসক্রিপশন যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি এগুলো কিছু চেঞ্জ করলাম না। দেন আপনি ব্যাকে চলে আসবেন। এখন আপনি এখানে এক্সট্রা একটা ফিচার পেয়ে যাবেন, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো আমি যদি এখানে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিবোর্ডের শর্টকাট রয়েছে, যেগুলো আপনি যদি এক্সটার্নাল কোনো কিবোর্ড ইউজ করেন, অর্থাৎ যদি ডেস্কটপের কোনো কিবোর্ড আপনি ওটিজি দিয়ে মোবাইলে ইউজ করেন, তাহলে কিন্তু এই ফিচারগুলো পেয়ে যাবেন। যেহেতু আমি আপাতত কোনো কিবোর্ড ইউজ করতেছি না,
তাই আমি আপনাদের এগুলো দেখাতে পারলাম না। তো আমি এখান থেকে যা ব্যাক চলে আসি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি আবার হোয়াটসঅ্যাপে আসি, এখন কিন্তু আমাদের আগের মতো কোনো প্রকার কিউআর স্ক্যান করতে হবে না। তো আপনারা দেখতে পেলেন এবার কিন্তু আমাদের কোনো প্রকার কিউআর কোড স্ক্যান করতে বলে নাই। তো আপনারা চাইলে এভাবেই খুব সহজে 5টা পর্যন্ত ডিভাইস একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।